আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আশা করি আপনারা ভালো আছেন। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আব্বুকে বলছিলাম যে একটা হাঁস খেতে ইচ্ছে করছে, আর এখন তো শীতের সিজন, হাঁস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এখন হাঁসটা নিয়ে আসছি, আর ভালোই বড় সড়ো ছিল, হয়তো বা ভিডিওতে বোঝা যায় না। আর একদম গ্রাম থেকে নিয়ে আসছি তো অনেক বেশি ভালো। আর শহর এলাকায় পাওয়া যায় কিন্তু অতটা ভালো লাগে না আর কি, খেতে তেমন স্বাদ হয় না। যাই হোক, বাচ্চাদের জন্য জুস নিয়ে আসছিল, আর তেমন শেয়ার করিনি। আর আজকে আমি রান্না করব, হাঁসটা রান্না করব, পরে ভুনা খিচুড়ি রান্না করব, সাথে বেগুন ভাজা করব আর সালাদ। এই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়, কারণ পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আর অনেক সময় নিয়ে পরিষ্কার করতে হয়। এখানে আমি বেগুনও কেটে নিয়েছি, আর সালাদের জন্য ওগুলো রেডি করে নিয়েছি। পোলার চাউল, সাথে মুগ ডাল, তারপরে মুসুরের ডাল, মুগ ডালটা ভেজে নিয়েছি, ধুয়ে রেখেছি। সব রেডি করে নিলে হয় কি, রান্না করতে অনেক বেশি সহজ হয়। আমাদের গ্যাসের সমস্যা দেখে আমি রাইস কুকারেই রান্না করে ফেলবো। আর বেগুনগুলা গ্যাস যখন আসবে তখন আমি রান্না করবো আর কি, ভাজি করে ফেলবো, বেগুন ভাজা করব। খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। হাঁসের মাংসটা বসিয়ে দিই। আপনি কি বানাবেন? বলেন তেজপাতা না, এই তেজপাতা তেজপাতা দিয়ে ঘিটা থাকা তো বলে সবাই রান্না বান্না করতে পারে না। আর এখানে আমি পেঁয়াজ, কি বলে, এলাচ, তারপর কি আমার দারুচিনি ছিল না, এই জন্য আমি দারুচিনিটা দিতে পারিনি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে রান্না করেছি। ভালো করে মশলাটা আগে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে তত বেশি মাংস খেতে ভালো লাগবে। যে কোনো মাংস যত বেশি কষানো হবে তত বেশি খেতে ভালো লাগে। এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরা অনেক বেশি কষিয়েছি। আর এখানে খুব পানি দিয়ে ভালো করে সুন্দরভাবে করে নেব, কষাবো বেশি বেশি করে। একটা ছিটে গেল তাহলে রাস্তাদের মতো এক মিনিট এখানে জিনিসটা হয়
আর এখানে আমি যেহেতু গ্যাস চলে আসছে এই জন্য ওই ফাঁকে খিচুড়িটা রান্না করে ফেলছিলাম আর এই বেগুন ভাজা করছি। আর গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজাদার। এখানে আমি চুলায় বসিয়ে রেখেছি মাংসটা। আর বেগুন ভাজা হলে আমার আর কিছু লাগে না। এখানে সালাদ তো কেটে নিয়েছি, কাঁচামরিচ, তারপরে লেবু, শসা, তারপরে টমেটো, পেঁয়াজ। আর এই তো মাংসটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। যাই হোক, এখানে আমার রান্না বান্না হয়ে গিয়েছে আর আমি এখন গরম গরম খেয়ে নিব। ছেলে মেয়েকেও ওখানে দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিচ্ছি আর কি। এটা আমার জন্য নিয়েছি। আর এখন খেয়ে নেবো। আর খেতে অনেক বেশি মজা হয়েছে। আর গরম গরম খেতে কিন্তু মজাই অন্যরকম। আর আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে। আমি রান্না করেছি বলে না, মানে আমার থেকে ভালো লেগেছে এই জন্য আর কি বললাম। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যার যার আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিবেন। যারা ভিডিওর এই পর্যন্ত ছিলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিবেন। আর আমি তো প্রেগনেন্ট, এই জন্য তেমন রেগুলার ভিডিও বানাতে ইচ্ছা করে না, আর ওরকম ভিউ হয় না, এই জন্য আর কি ভিডিও রেগুলার বানাই না আর ছাড়িও না। অনেকের কাছে হয়তো ভালো লাগে, অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি দেখতে পারি যে কারা আমার ভিডিও দেখেছেন, বা নাহলে কিন্তু দেখা যায় না, বোঝা যায় না যে আমার ভিডিও কারা কারা দেখছেন। অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন। যাই হোক, খাওয়া দাওয়া তো হলোই। আর এখানে ছেলে মেয়ের জন্য অল্প স্বল্প কেক, তারপরে রুটি, কোক নিয়ে আসছিল। আর এখানে আমার জন্য জিলাপি। আমার মিষ্টি খেতে ইদানিং এত বেশি ভালো লাগে, এই জন্য। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।